কবি বলতেছেন ইয়া আমানত চাঁদে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শায় খুদা। আসলে মালিক কে? কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, একটা সময় আসবে মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন, মুখের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না? আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর লাগাই দিব, হাতে কথা কইবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে। আল্লাহ আমার দ্বারা বেগানা নারীকে 14 তারিখে স্পর্শ করছে। 14 তারিখ বুঝিনি গেল, 14 যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস। আমরা এরা কই বিশ্ব ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায়। আমরা ওলামায়ে কেরাম বলে এটা একটা আস্থা বেহায়াপনা কথা কয় না। ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার 2 চোখের মধ্যে সীসা গলায় দিবে। নাউজুবিল্লাহ। কালকে কয় তখন ওই ব্যক্তি মালিককে বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাই রাখেন, আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম। আল্লাহ বলবে চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কি? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছো, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে। তখন তোমার অবস্থাটা কি হবে? মালিকের কাছে হাত তুলে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক সন্তান নাই, এ মালিক সন্তান নাই, একটা নেককার সন্তান দিও রে। তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চায়। মুসলিম মিল্লাতের রুহানি পিতা আমাদের শিখাই গেছে দোয়া কেমনে করবা। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হযরত আদম আর হাওয়া বলেন মালিক যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করো, তাইলে তোমার দরবারে আমরা উভয়ে কৃতজ্ঞ থাকব। সন্তান কইছে না, ওয়ালাদান সালিহান কইছে, নেককার সন্তান। হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে যখন দেখলো ছোট মেয়ে মারইয়াম, অনেক লম্বা ঘটনা, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। ছোট মেয়ে মারইয়াম তার ঘরের মধ্যে তার কামরার ভিতরে বেমৌসুম ফল। এখন কি বাজারে রূপালি আম আছে, সোনালি আম, ল্যাংড়া আম, কানা আম কোনটা আছে? বেমৌসুম। এখন যদি আব্দুল মতিন সাহেব আমার বড় ভাই, ওনার বাসায় গিয়ে যদি আপনি দেখেন রূপালি আম, আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন ভাই আচ্ছা আঙ্কেল এই আম আপনি পাইলেন কই? এখন তো এই আমের মৌসুম না। কথা কয় না। হযরত জাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিস সালামের খালু মসজিদে আকসার ওই কামরার মধ্যে গিয়ে দেখে মারইয়ামের
হযরতে জাকারিয়া বলেন আন্না লাকি হাযা, এ মারিয়াম, এ মা, এই ফলের মৌসুম দেখুন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? দেখেন ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে যে পাখি উড়াল দেয় বাসার থেকে চিনা যায়, ঠিক কিনা বলে? যে পাখি উড়াল দেয় বাসার থেকে চিনা। হযরত মারিয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারিয়ামকে তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছে। এ মা মারিয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারিয়াম কি জবাব দেয় শুনেন। قالت هو من عند الله। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ কোন? আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না, মৌসুম লাগে না? না, কোনো মৌসুমের আর দরকার, কোনো মৌসুম লাগে না। মালিক যখন ইচ্ছা তখনই দিতে পারেন, ঠিক কিনা বলেন? আমার আল্লাহর ক্ষমতা আছে না? কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, কাদেরে কুদরত দারি হারচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি, মুর্দারা জিন্দা কুনি। জিন্দারে মুর্দা করেন কি? মুর্দারে জিন্দা করেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুসা নবীরে আল্লাহ বললেন খিজিরের কাছে যাও, ওখানে গিয়ে তুমি লেখাপড়া। মুসা আলাইহিস সালাম বললেন মালিক কোথায় গিয়ে ওনাকে পাবো? বলেন মাজমাল বাহরাইন, দুই সমুদ্রের কেন্দ্রস্থলে, মিলনস্থলে গিয়ে দেখবা তিনি শুয়ে রয়েছে। আল্লাহ যাবো কেমন? সমুদ্রের ভিতরে কি যাওয়া যায়? ডুবুরিরা ছাড়া যাইতে পারে? ডুবুরিরও তো দুনিয়ার মেশিন লাগায়, অক্সিজেন লাগায় ওখানে যায়, সীমিত টাইম থাকতে পারে, উপরে আসছে না। আল্লাহ মুসা পয়গম্বরকে বললেন একটা কয় মাছ বোনা করে ব্যাগে করে নিয়ে যাও, সমুদ্রের পাড়ে দিয়া হাট, যেখানে কয় মাছটা জিন্দা হয়ে যাবে তার পথ অনুসরণ করে যাবা, ওখানেই তিনি শুয়ে আছেন। সুবহানাল্লাহ কালকে কয়েন সমস্যা না। ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সুবহানাল্লাহ তা আসতে হয় না। বাংলাদেশের যেখানে যায় জিজ্ঞাসা করে হোম ডিস্ট্রিক্ট কোথায়, বলি ব্রাহ্মণবাড়ি, চমকায় ওঠে। ব্রাহ্মণবাড়ি? জি। তখন মানুষগুলো তাদের অনুভূতি ব্যক্ত করে, যদি বাংলাদেশে কখনো ইসলামী আইন কায়েম হয়, কালিমার পতাকা যদি কখনো উত্তোলিত হয়, এটা ব্রাহ্মণবাড়িয়ার জমিন থেকে উত্তোলিত হয়। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একবারে ফুতাই গেছে, মনে হয় যে সুবহানাল্লাহ কইলে পুঁজি বাট্টা লাগবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার জমিনকে বলে এটা হলো সবচেয়ে উর্বর জমিন। কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ফতোয়া বিরোধী আন্দোলনে শাহাদত বরণ করতে জানে। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কাদিয়ানীর বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা শাহাদত বরণ করতে জানে। কথা বলেন আপনাদের আওয়াজ এরকম হবে। গোটা বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম দখল করে। আপনারা জানেন যেখানে যাবেন, আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো ডিস্ট্রিক্ট নাই আমি না লাগে কদম, যেহেতু ঢাকা থাকে, রাজধানীতে বহুদিন যাবৎ 20 বছর 25 বছর যাবৎ আছে। গোটা বাংলাদেশে যাইতে গতকাল প্রোগ্রাম করে আসছি সেই বরিশালের কাছে মাদারীপুর, কালকিনি এবং রাজৌর থানাতে 2টা প্রোগ্রাম করে আসছি। এর আগের দিন প্রোগ্রাম করে আসছি আরও অনেক দূরে। তো এভাবে প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে যাওয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সবখানে যাওয়া। তো কথাবার্তার এক পর্যায়ে যখন মানুষ জিজ্ঞাসা করে জানতে পারি আপনার বাড়িটা কোথায়, জন্মস্থান কোথায়, তখন আমি বলি গর্ব করে বলি আমার জন্ম হইল শহীদ বাড়িয়া।
কোথায়? যেই জমিনের মাটিতে ফখরে বাঙ্গাল শুয়ে আছে। কথা বলে না? যেই জমিনের মাটিতে রাইসুল মুফাসসিরিন শুয়ে আছে, ঠিক কিনা বলেন? যেই জমিনের মাটিতে মুফতি আজম মুফতি নবীউল্লাহ শুয়ে আছে, যেই জমিনের মাটিতে আল্লামা রহমতুল্লাহ রাহিমাহুল্লাহ শুয়ে আছেন, ঠিক কিনা বলেন? হাজারো উলামায়ে কেরাম এই জমিনে। এই জন্যই তো এই জমিনের মাটি বড় উর্বর। বাংলাদেশের যে কোনো জায়গা পোস্টারে দেখবেন যে প্রধান বক্তা, যদিও ঠিকানা নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, কিন্তু ওদের খুসা দিলে দেখা যাবে যে গোড়াটা ব্রাহ্মণবাড়ি। কথা কয় না মানুষ। আমার তো একজন সিলেটের শায়েখ প্রশ্ন করে, বুঝলাম না, যত বক্তা সব ব্রাহ্মণবাড়িয়ার, কারণটা? যত বক্তা টান দিলে দেখা যায় এমনি ঠিকানা দিই ঢাকা, ঠিকানা দিই অমুক জায়গায় নরসিংদী, ঠিকানা দিই অমুক জায়গায়, কিন্তু গোড়াতে হাত দিলে দেখা যায় এদের গোড়া ব্রাহ্মণবাড়িয়া লেগে গেছে। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ, কষ্ট হইতেছে আপনাদের? আবার রাগ করতেছেন না তো? 11:30টায় দোয়া করলে থাকবেন না চলে যাবেন? 12:30টায় দোয়া করলে থাকবেন না আমার ফালাই দিয়ে চলে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। কি বলতেছিলাম মনে আছে? এই যে মুফাসসির হুজুরের শ্রোতা না, বড় হুজুরের শ্রোতা, তাফসীর শুনে এই কয় মাস যেখানে জিন্দা হয়ে চলে যাবে এই পথ অনুসরণ করে। এটা কিন্তু কোরআনের কথা, মনে করেন না যে ছুটি বইয়ের কোনো গল্প কিসসা কাহিনী না। সূরা কাহফের শেষে আল্লাহ ওয়াইল ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। আল্লাহ পাক মুসা পয়গম্বরকে বলেন, যেখানে কয় মাস জিন্দা হয়ে যাবে সেই পথ অনুসরণ করে সোজা চলে যাবে। মানে আমার বান্দা খিজির শুয়ে আছে, তাকে আপনি দরখাস্ত করবেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হুজুর আপনার মাদ্রাসায় ভর্তি দিয়েছে, আল্লাহ বানাইছে। যেই কয় মাস জিন্দা হয়ে নদী পথে সমুদ্রের পথে চলে গেল, আল্লাহ কোরআনে বলেন ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। মাছটা যে দিক দেখেছে আল্লাহ ওখানে কার্পেটিং শোরুম বানালেন, বঙ্গবন্ধু টানে। এখন এটার কি নাম হবে জানি না, আগে তো সবই দুই নামে হইতো। রাগ করেন, আগে যাও তো। এই জন্য আমাদের দেশে একটা দল আছে আওয়ামী লীগের দল, বিএনপির দল, জাতীয় পার্টির দল, আর একটা দলের নাম আছে হাতুড়ি প্যারাগের দল। এরা যখন সরকার পাল্টায় শুধু হাতুড়ি আর প্যারাগ নিয়ে সাইনবোর্ড পাল্টায়, একটা পালায় আর একটা লাগা। কথা কয় না? এটা হাজ্জাজ বিন ইউসুফের থেকে শিখছে। মক্কার গভর্নর আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মানসা মতো খানায়ে কাবা বানাইছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বোনের ছেলে ভাগিনাকে ডাক দেয়া বলছে, তুমি তো মক্কার গভর্নর, আল্লাহর নবীর তামান্না ছিল খানায়ে কাবার দুইটা দরওয়াজা থাকবে। দরওয়াজাগুলো চৌকাঠগুলো নিচে থাকবে, হাতিমে কাবা ভিতরে ঢুকে যাবে, হাতিমে কাবা বাহিরে থাকবে না। খানায়ে কাবা উত্তর পাশে যে প্রাচীরটা দেওয়া আছে এটা হাতিমে কাবা বলা হয়। এটা কিন্তু খানায়ে কাবার অংশ। এখানে যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে পয়গম্বর কয় সেজন্য খানায়ে কাবার ভিতরে 2 রাকাত নামাজ পড়ে। এই জন্য হজ উমরা যারা করতে যায় এরা ওখানে 2 রাকাত নামাজ পড়ার জন্য ধাক্কা ধাক্কি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগিনাকে ডাক দিয়ে বলল, ভাগিনা, নবীর আশা ছিল খানায়ে কাবা এইভাবে নবী সাজাবে। কে খালাম্মা, আপনি টেনশন করেন না, নবীর আশা আমি ক্ষমতায় আছি এটা বাস্তবায়ন করব। ঠিক
দুইটা দরওয়াজা দিয়ে খানায় কাবা। এখন তো মুলতাজামে হাত দিতে গেলে আমরা লম্বা মানুষ তাও পাই, আমার ভাই আব্দুল মতিন তো আমার থেকে লম্বা পায়, ঠিক না? আল্লাহর হাবিবের ইচ্ছা ছিল দুইটা গেট নিচে আসবে, দুইটা হবে গেট, হাতিমে কাবা, কাবার ভিতরে ঢুকে যাবে। সেই মানসা মোতাবেক আব্দুল্লাহ ইবনে জুবাইর খানায় কাবা বানাইছে। পরবর্তীতে ক্ষমতা আসছে হাজ্জাজ ইবনে ইউসুফ। হাজ্জাজ ইবনে ইউসুফ একটু জালেম প্রকৃতির ছিল, কথা কয়। আর এটা তার দোষ না, ক্ষমতায় গেলে মানুষ হায়ানার মতো হয়। রাগ করতেছেন? দেখবেন আমাদের যুবক ছেলেরা যখন বাইকে উঠে, মোটর সাইকেলে উঠে, মনে করে গোটা বিশ্বের বাদশা আমি। যদিও বিরাসারের ছেলেরা এরকম না, অন্য জায়গার ছেলেরা, কারণ ওরা আবার রাগ করতে পারে, আমাদের বিরুদ্ধে ওয়াজ করে গেছে। যুবকরা যখন মোটর সাইকেলে উঠে, বাইকে যখন উঠে, তার অবস্থাটা এরকম মনে হয় ডোনাল্ড ট্রাম্প কাটা, ছিং জিং পিং কাটা, তার চেয়েও বেশি ক্ষমতাবান আমি, কারো চোখে লাগে না। আবার কোনটা দেখবেন বাপরি বাপ, হেজে বাইকে পারদর্শী, এই জন্য শুরু বুদ্ধি খায়, কথা কয়। যদিও এই জাতীয় ছেলে বিরাসারে নাই, অন্য জায়গায় আছে, শুধু গুত্তি কাটে, বুঝাই যে দেখছেন কি স্টাইলে আমি মোটর সাইকেল চালাই। যেমন যারা সিগারেট খাওয়ার মধ্যে পারদর্শী, ওরা দেখবেন সিগারেটের ধোয়া মুখ দিয়েও বাইর করে, নাক দিয়েও বাইর করে, এ দুইটা দিয়ে বাইর করে বুঝেন কি আমি সিগারেট খাওয়ার মধ্যে পিএইচডি করছি, কথা কয়। আল্লাহ কোরআনে বলেন যাদের নাক মুখ দিয়া ধোয়া বের হয়, এটা কিন্তু জাহান্নামীদের আলামত। এখন যারা টানাটানি করে, ওয়াজের তো লাইন বলা না, এখন তো আমাদের টানাটানির বিরুদ্ধে ওয়াজ শুরু করে দিচ্ছে, কথা কয়। আবার যেগুলো একটু বেয়াদব টাইপের, এগুলো সিগারেট খায়া মুরব্বীদের নাক বরাবর ধোয়া ছাড়ে, এ বুঝাইতে চায় আমি কিন্তু সিগারেট খাওয়া শুরু করে দিচ্ছি, কথা কয় না রে যুবক, না সিগারেট খেও না। সিগারেটের প্যাকেটে লেখা থাকে, আগে লেখা ছিল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এখন কি লেখা থাকে? মৃত্যু ঘটায়। তাহলে তুমি জেনে শুনে একটা মৃত্যুর জিনিস খাইতেছো, অথচ কোরআনে আল্লাহ কয় ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তুমি নিজে নিজে নিজেকে ধ্বংসের পথে ঠেলে দিও না। যারা সিগারেট খায় অধিকাংশ তারা ক্যান্সার আক্রান্ত। রাগ করতেছেন? আল্লাহর হস্তে ছাইরা দিয়েন। সিগারেট খাওয়ার কারণে মুখের থেকে যে ইনটেক দুর্গন্ধ বাইরে, এই দুর্গন্ধ কিন্তু যারা খায় না এরা বরদাস্ত করতে পারে না। আমার কথাই বলি, জীবনে কোনোদিন টান দেই নাই। সিগারেটের ধোঁয়া আমার নাকে লাগলে সাথে সাথে বমি শুরু হয়। আরেকজনকে কষ্ট দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয় না। ফতোয়া বিভাগের মধ্যে একটা কিতাব পড়ানো হয়, আল আসবা ওয়ান নাযায়ের। এই কিতাবের মধ্যে মুসান্নিফ একটা উসুল লিখছে, লেখক লা দরারা ওয়ালা দারারা, নিজের ক্ষতি করারও তোমার অধিকার নাই, আরেকজনেরও ক্ষতি করার অধিকার দেওয়া হয়। তোমার বডিটা তুমি নষ্ট করবে, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কারণ এই বডির মালিক তুমি না, এই বডির মালিক হলেন ये अमानत चंद रोजे नज़्द मास, ये अमानत चंद रोजे नज़्द मास, दर हकीकत मालिक हर शै खुदा। এই জন্য তো মানুষের কোনো অঙ্গ বিক্রি করা যায় না। ওলামায়ে কেরামদেরকে মুফতি মুবারকুল্লাহ সাহেব জিজ্ঞাসা করে ঢাকা থেকে মৌলভী আইছিল, কয়ে গেছে মানুষের অঙ্গ বিক্রি করা যায়, আজাউল ইনসান মুহতারামা। আর এটা আপনি বিক্রি করবেন তো নিজের জিনিস বিক্রি করা যায়, আরেকবার আর জিনিস বিক্রি করা যায়। এই বডির মালিককে জোরে বলতে হবে কে? কবি বলতেছেন ইয়া আমানত চাঁদে রোজে নজদ মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদা। আসলে মালিক কে? কিছুদিন ব্যবহারের অনুমতি দিয়েছেন, একটা সময় আসবে মুখটাকে আল্লাহ বন্ধ করে দিবেন,
মুখের মধ্যে আল্লাহ মোহর লাগাই দিবেন। আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে না? আল্লাহ বলেন মুখের মধ্যে মোহর লাগাই দিব। হাতে কথা কইবে, পায়ে কথা বলবে, চোখে কথা বলবে, কানে কথা বলবে। আল্লাহ আমার দ্বারা বেগানা নারীকে 14 তারিখে স্পর্শ করছে। 14 তারিখ বুঝিনি গেল 14 যুবকরা এই তারিখটাকে পালন করে বিশ্ব বেহায়াপনা দিবস। আমরা এরা কই বিশ্ব ভালোবাসা, ভ্যালেন্টাইন্স ডে। আর এই দিনে বান্ধবীদেরকে নিয়ে ঘুরতে যায়। আমরা ওলামায়ে কেরাম বলে এটা একটা আস্থা বেহায়াপনা কথা কয় না। ওই দিবসে গার্লফ্রেন্ডকে নিয়ে বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, তার গায়ে হাত দিয়ে আল্লাহ কয় সাবধান সাবধান। মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনকু ইয়াউমাল কিয়ামা। কেউ যদি কোনো বেগানা নারীর সৌন্দর্যের দিকে ইচ্ছা করে তাকায়, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তার 2 চোখের মধ্যে সীসা গলাই দিবে। নাউজুবিল্লাহ। কালকে কয় তখন ওই ব্যক্তি মালিককে বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ আমার অন্ধ বানাইলা কেন? আমি তো দুনিয়াতে অন্ধ ছিলাম। আল্লাহ বলবে চোখ দিয়া যা দেখতে নিষেধ করছিলাম এগুলো দেখলে কি? চোখ কি তোর বাপের? চোখটা তো আমার। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তুমি যে মুহূর্তে তাকাচ্ছ খারাপ নিয়ত নিয়ে, কুভাব নিয়ে যে মুহূর্তে তাকাইতেছো, আমার আল্লাহ ইচ্ছা করলে সেই মুহূর্তেই তো তোমার চোখটা বন্ধ করে দিতে পারে। তখন তোমার অবস্থাটা কি হবে? তুমি কানা হয়ে যাবে, অন্ধ হয়ে যাবে, দুনিয়াটা তোমার কাছে জাহান্নামের গর্ত হয়ে যাবে। কেন তোমার মনে কথাটা আসে না? আমার আল্লাহ তো ইচ্ছা করলে এখনই আমাকে অন্ধ বানাই। তুমি যে হাতটা দিয়ে তার গায়ে স্পর্শ করলাম, আমার মালিক ইচ্ছা করলে তাৎক্ষণিক তোমার হাতটাকে প্যারালাইসিস দিতে পারে, অবশ করে দিতে পারে। আমার আল্লাহর কি ক্ষমতা নাই? কথা বলেন। তুমি যে মুখটা দিয়া গালিগালাজ করলা, যে মুখটা দিয়া আলেমুল আমাদেরকে বিভিন্ন ভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করলা, আল্লাহ ইচ্ছা করলে তো তোমারে বোবা বানাই দিত। মালিকের ক্ষমতা আছে না? ওই ব্যক্তিটা বলবে ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমি তো চোখওয়ালা ছিলাম, আমারে অন্ধ বানাই। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আলহামদুলিল্লাহ, এবার আমার যুবকরা এই দিবসটা পালন করে। কেন জানেন? 1 নম্বর দিনের বেলা পড়ে গেছে শুক্রবার, রাত্রের বেলায় পড়ে গেছে সবে বরাত, জুত করতে পারে না। কথা কয় না? বিজাতীয় কালচার এদেশে হারামজাদা যার সন্তানদের আবিষ্কার করার জন্য বিজাতিরা এই দিবসগুলো আবিষ্কার করছে। ঠিক করে বলেন না? না, আমরা শেরের জাতি, বীরের জাতি। আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা। ছাগলের 2টা বাচ্চা 2 বানে দুধ খায়, পেট ভইরা নাচানাচি করে। 3 নাম্বার বাচ্চা কি বান পাইছে? এই 2টা যখন নাচে এটাও নাচে। এটা জিজ্ঞাসা করলো তুই নাচোস কাকু? এরা 2জন নাচে গেলে কথা কয়। এটার কয় ছাগলের 3 নাম্বার বাচ্চা। না রে না, আমরা ছাগলের 3 নাম্বার বাচ্চা নয়, আমরা বীরের জাতি। ঠিক কিনা বলেন? আমরা তাদের সঙ্গে নাচানাচি করব না। আমরা তো গার্লফ্রেন্ড নিয়ে, আমাদের প্রেমিকা কিনি, বান্ধবী কিনে জান্নাতে নাচানাচি করব। ঠিক কিনা বলেন?
আল্লাহ বলেন গান শুনবে তো জান্নাতে শুনবে, আমোদ ফুর্তি করবি তো জান্নাতে করবি, ঠিক না? মদ খাইবি তো জান্নাতে খাইবি। এখন তো দুনিয়ার মেয়াদ উত্তীর্ণ বোতল খাস, বোতল খাওয়ার পর তার সব এলোমেলো আছে। হে বিনাশারের রোড দিয়া যা, সাইডের বিদ্যুতের পিলার নিয়ে জড়ায় দেওয়া, এই বিদ্যুতের পিলারটা গেড়া মাঝখানে লইছে, আসলে কিটা মাঝখানে না সাইডে, কিন্তু এর তার এলোমেলো হয়ে গেছে, গাড়ির মাঝখানে কেড়া লইছে। আমার গাড়ির রাস্তার সাইডে এক জায়গায় একটা বোতল খাওয়া মানুষ, এটা খায়া আইসা গাড়িটারে ধাক্কাইতেছে, গাড়িটার মাঝখানে রাখছে। আমার ড্রাইভারকে এটা মাঝখানে না সাইডে, মাঝখানে তো দেখতেছি। বোঝা গেল তার এলোমেলো হয়ে যায়, ভালো মন্দ তারতম্য করার ক্ষমতা থাকে না। আল্লাহ ডাক দেয়া কয়, এক বোতল দুই বোতল নয় যুবক, আমি আল্লাহ তোর জন্য জান্নাতের মধ্যে মদর নহর বানাই দিব। সব লোক দেখে, কথা বলেন ঠিক কেন? আর ভাইরা, এই টানেল পথ দিয়ে সমুদ্রের মাঝখানে হযরত মুসা পয়গম্বর সমুদ্রের কেন্দ্রবিন্দুর মধ্যে গিয়ে দেখে একজন মানুষ মুসাজ্জান বিসাউবিন, চাদর মোড়াইয়া চাদরের ভিতরে শুয়ে। মুসা পয়গম্বর গিয়া বললেন, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ওগো আল্লাহর বান্দা, তোমার উপর সালাম। তিনি চাদর খুলেন নাই, মুখ খুলেন নাই, একটা বার তার দিকে তাকায় না, ভিতর থেকে জবাব দেয় আর কয়, ওয়া আলাইকাস সালাম ইয়া মুসা নবী আল্লাহ। আবারও আওয়াজ হয়ে গেছে, আওয়াজ ছোট হয়ে গেছে, জোরে বলেন। আর হারাম মুসা পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ আল্লাহর বান্দা, জীবনে কোনোদিন তোমার সঙ্গে দেখা হয় না, আমি যে বনি ইসরাইলের পয়গম্বর মুসা, তুমি জানলা কেমন করে, বুঝলা কেমন করে? তিনি কয়, আমি যে এখানে শুয়ে রয়েছি তোমার কে জানাই? সমুদ্রের মাঝখানে আমি শুয়ে আছি, তোমাকে কে জানাই? কয়, আল্লাহ জানাইস। যে আল্লাহ তোমাকে লোকেশন দিয়েছেন, সেই আল্লাহ আমাকে বলে দিয়েছেন বনি ইসরাইলের পয়গম্বর মুসা নবী আসবে, শর্ত শরায়েতের সাথে তারা ভর্তি করে। তাইলে মর্দাকে জিন্দা করার ক্ষমতা কার? জোরে বলেন। সুতরাং দুনিয়া থেকে চলে যাব, 40 কদম চলে আসার পর সাথে সাথে তার দেহের মধ্যে রূহ দিবেন কে? মৃত ব্যক্তির দেহের মধ্যে রূহ দিবেন দুইজন ইমিগ্রেশনের ফেরেশতা। আয়েশা বলবে, মার রাব্বুকুম ওয়া দীনুকুম ওয়া মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম। 3টা প্রশ্নের উত্তর দেন। যেহেতু আপনি বর্ডার ক্রস করে আসছেন, দুনিয়ার বর্ডার থেকে আপনি বরজখের বর্ডারে আসছেন, যারা আপনাদের মতো দিনদার পরহেজগার, যারা শবে বরাত পালন করে, রোজা রাখে, যারা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, প্রশ্ন করতে দেরি হবে, জবাব দিতে দেরি হবে। রব্বি আল্লাহ, আমার রব বলেন আল্লাহ, আমার ধর্মের নাম হলো ইসলাম, আর যাকে দেখা যায় তিনি হলেন আমার প্যারা নবী, বিশ্ব নবী রহমতে আলম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বলবে, আন সাদাকা আবদি ওয়া নাদা মুনাদিন আন সাদাকা আবদি। আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, ফালবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা মিন আবওয়াবিল জান্নাহ। দুনিয়ার মানুষ তারে সাদা কাপড় 3টা টুকরাতে মোড়ায়া শোয়াই দেয় না, প্যান্ট শার্ট দিছে, জামা কাপড় দিছে। আল্লাহ ডাক দেয়া কর, দেরি করিস না, জান্নাতি লিবাস তার গায়ে পরা। আরো আস্তে সুবহানাল্লাহ। তার নিচে কোনো লেপ তুষক দেওয়া হয় নাই, কোনো গালিচা দেওয়া হয় নাই, কোনো কম্বল দেওয়া হয় নাই। দেরি করিস না, তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছাই।
আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, রমজান মাস আসলে দেখবেন কিছু বেরেস আছে, বেরেসগুলো দেখতে পুরা সারের মতো দেখা যায়, কিন্তু রোজা রাখে বিরা সার নাই অন্য জায়গায়। আর কিছু অসাধু ব্যবসায়ী আছে দেখবেন রমজান মাসে হোটেল খোলা রাখে, হোটেলের দরজার মধ্যে লাল কাপড় কালা কাপড় ঝুলায়, যদিও ব্রাহ্মণবাড়িয়াতে নাই, অন্য জায়গায় আছে। এ অসাধু ব্যবসায়ী, মনে রাখিস রমজানের হুরমত নষ্ট করলে, রমজানকে বেইজ্জত করলে এমন রোগ আল্লাহ দিবে, গোটা জীবনের ব্যবসা দিয়েও চিকিৎসা করে পার পাবি না। আর যে সারগুলো ভিতরে ডুইকা ডুইকা খায়, খাওয়ার পরে টিস্যু দিয়া এমন মুসা মুছে দেখলে মনে হবে আপনি তো একদিন রোজা রাখছেন, 2 বছর ধরে রোজা রাখছেন। পাটফার কোথাকার কথা বলেন ঠিক কিনা? সিটার কোথাকার, একটা মাস আল্লাহ রোজার কথা বলছেন, সিয়াম সাধনার করছে, আর 2 মাস রোজা রাখিস না। আর দরকার আছে তোর গায়ে শক্তির দরকার আছে, গোস্ত বেশি বেশি দরকার আছে, কারণ কবরে রাখার পর সাপ বিচ্ছু কামড়াইবে, চাপ বিচ্ছু কামড়ায় যদি হাড্ডি মুখে পড়ে তাই তো মজা পাবে না, কিছু গোস্ত পাইলে মজা পাইবে। কথা কয় না? এ নাদান, রোজা কোনদিন কাজা করবি না, এই রোজা সুপারিশ করে তোকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে, ঠিক কিনা বলে? এই সকল পথকার যারা হবে নামাজ পড়ে নাই, মসজিদে যায় না, হের ছাগলটা মসজিদের মধ্যে ঢুকছে, খাদেম সাহেব কই ভাই ছাগলটা একটু দিকে শুনে রাখেন, আজকে কিন্তু মসজিদে ঢুকে গেছে। খাদেম সাহেবের মাথায় হাত দেখো, হুজুর মনে কিছু নিয়েন না, এটা তো হাইওয়ান জানোয়ার, বুঝে না, আমারে কোনোদিন মসজিদে দেখছেন? কথা কয় না? বুঝে এই জন্য মসজিদে যায় না, ছাগলটা বুঝে না, দেখুন এরকম আছে না নাই? বৎকার হয়ে গেছে, ফেরেশতারা আসবে তাতু নেওয়ার জন্য, ভয়ঙ্কর আকৃতি ভয়ঙ্কর দৃশ্য নিয়ে আসবে, দেখার পরে ছোটাছুটি শুরু করবে, মাথায় যাবে, পায়ে যাবে, শরীরে ছোটাছুটি করবে, ডাক দিবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উসখুতি ইরজিই ইলা রাব্বিকি সাখিতাতান মাসখুতা। তোর রব তোর উপর অসন্তোষ, বাড়াল দিবে, কথা কায় কুটুনি দিবে, বাহিরতে চায়, তাইলে যেভাবে জিন্দগি বানাবে সেইভাবে কবরের জিন্দগি বানবে, ঠিক কিনা বলেন? তাইলে নাক্কার আল্লাহ বলেন কুতুল নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, যারা দুনিয়ার জিন্দগিটা দিয়ে জান্নাত কামাইছে, জাহান্নাম থেকে মুক্তি অর্জন করেছে, আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজা ফাকাদ ফাজ ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার হায়াত একটা ধোঁকার হায়াত, কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ার এই হায়াত চলে গেলে দ্বিতীয়বার কি আর হায়াত পাওয়া যাবে? দ্বিতীয়বার আসার কোনো চান্স, সুযোগ? বলে ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, ये लुत्फ़ जिंदगी में बार बार आया नहीं करते, बार बार आया नहीं करते। বারবার আসার কোনো এখানে সুযোগ আছে, তাইলে আমাদেরকে জীবন শুধরাই নিতে হবে। আর জীবন শুধরানোর জন্য সবচেয়ে বড় মাস আসতেছে রমজান, ঠিক কিনা বলেন?